আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। মাহে রমাদান, আমাদের এই রমজান মাস অত্যন্ত আকাঙ্ক্ষার মাস, কারণ সবাই পুরো বছর জুড়ে আমরা একটা মাসের অপেক্ষায় থাকি। কারণ এই মাসটা মুসলিম যারা আছে, ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, তাদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। তুমি যে একটা ভালো কাজে করবা 70 গুণ বেশি সওয়াব তোমার আমলনামায় যুক্ত হবে। অবশ্যই একজন মুসলমান হিসেবে এই মাসটিতে আমল করা অনেক বেশি জরুরি। নামাজ একদম যতটুকু সম্ভব ইনশাল্লাহ সর্বোচ্চটুকু কায়েম করা, বাস্তবায়ন করা ইনশাল্লাহ উচিত। ওকে, তো রমজান মাস চলে আসছে, এক মাসের একটা পিরিয়ড তুমি পাবা ইনশাল্লাহ। এরপরে তোমার ঈদ যাবে, ঈদে মোটামুটি 4-5 দিন একটা সময়, মোটামুটি 35 দিন তুমি ধরে রাখতে পারো তুমি এই বাবদ তোমার একটা সময় ইনশাল্লাহ যাবে। তো রমজান মাসে ইনশাল্লাহ ইবাদত করা জরুরি। এর পাশাপাশি যারা এবার সামনে ম্যাক্সিমামই তোমরা পরীক্ষার্থী আছো, এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হও, তোমার রমজান মাসের পড়ার সময়টা আমি আজকে একটু কথা বলবো। দেখো, পড়ার সময়টা আমি একটু টাইম ফ্রেমে ভাগ করে দিব। নর্মালি 2টা টাইম ফ্রেমে আমরা পড়াশোনা করি, ওই 2টা টাইম ফ্রেমটা ভাগ করে দিব। আর বাকি টাইমগুলোতে তুমি কি করতে পারো একটা হালকা একটা আইডিয়া তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। সো ওভারঅল তুমি তখন ডিসিশন নিতে পারবে যে তুমি আসলে কোন টাইম ফ্রেমে পড়তে পারবে। হ্যাঁ, এবং দেখবা এটাও চেঞ্জ হয়। তুমি চাইলেও যে একদম হুবহু পারবে এমন না। দেখবা যে প্রথম রমজানে একটু বেশি কষ্ট লাগে সবার। প্রথম রমজানে যেহেতু অনেক দিন পরে রোজা, অনেক সবাই রাখে, তো প্রথম রমজানে সবার একটু কিছুটা বেশি কষ্ট হয়। যত দিন যায় মানুষের আসলে কষ্ট অনেক বেশি লাঘব হয়। তো দেখা যাবে যে প্রথম দিন শেষে তখন তুমি বাকি দিনগুলোতে ডিসিশনটা চেঞ্জ করার সুযোগ পাবা। তোমার কখনো যে একটা ফ্রেমে ফিক্স থাকতে হবে এমন না। হ্যাঁ, এটা মানুষ টু মানুষ চেঞ্জ হবে। তো আমরা এই রমজান মাসে পড়াশোনার জন্য 2টা মেইন টাইম ফ্রেম ভাগ করে দিচ্ছি। 2টা মেইন টাইম ফ্রেমে পড়তে পারি। একটা টাইম হলো, দেখো, খুবই ভালো একটা সময় সেহরির পরে। এখন সেহরির পরে এই সময়টা সবাই পড়তে পারে না, এটা আমিও আসলে খুব বেশি যে পড়তে পারতাম এমন না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি চেষ্টা করতাম সেহরির পর সময়টা পড়ার জন্য। তবে সেহরির পরে তুমি কখন পড়তে পারবা, তার জন্য তোমার সেহরির আগের সময়টা, তারাবির পর থেকে 10টা সাড়ে 10টার পর থেকে সেহরির আগের সময়টা তোমাকে ঘুমাতে হবে। তাইলে দেখবা যে তুমি ওখানে গিয়ে পড়তে পারছো। অথবা অ্যাটলিস্ট তোমার যদি অনলাইনে ক্লাস থাকে রাতেরবেলা, তাহলে 12টা থেকে ধরো তোমার 4টা বা 3:30 এই টাইমটা তোমাকে ঘুমাইতে হবে। এটা টানা ঘুম হবে না, তবে হ্যাঁ, এটা পার্টিকুলার টাইম তোমার ঘুম হবে। টানা ঘুম যদি তুমি ঘুমাতে যাও, সেক্ষেত্রে দেখা যাবে তোমার যে কোনো একটা শিডিউলে একটু চেঞ্জ আসবেই। তো এই জন্য রমজান মাসে আসলে খুব বেটার হয় তুমি যদি ঘুমানোর সময়টাকে একটু ডিস্ট্রিবিউশন করে নিতে পারো। হ্যাঁ, তাহলে যদি তুমি ধরো 12টা থেকে 3টা বা 3:30 এই টাইমটা তুমি ঘুমানোর পরে তুমি সেহরির পরে উঠলা, মোটামুটি ঘুম একটা হয়েছে। এবার সেহরির পরে ফজরের নামাজের শেষে তুমি ভরা পেট আছে, ভরা পেটে কিন্তু আমাদের এই দেখবে যে পড়তে একটু কষ্ট কমই হওয়ার কথা। ভরা পেট বলতে এমন তো না যে আমরা যেমন পানি খেয়ে পুরো পেট ভরে মানে একদম ফিল আপ করে ফেলি, ওইরকম টাইপের। তো যাই হোক, তখন তুমি সেহরির পরে ফ্রেশ মুডে তুমি যদি ইনশাল্লাহ পড়তে বসো, সেহরির পরে তুমি মোটামুটি একদম, আমি যদি কম করে ধরি, তুমি 5 থেকে 6 ঘন্টা পড়ার সময় তুমি পাবা, 5 to 6 আওয়ার সেহরির পর টানা যদি ইনশাল্লাহ পড়ো। এরপরে তুমি একটু রেস্ট নিতে পারো, ঘুমাতে পারো। জোহরের নামাজ আছে মাঝখানে, তো আমি আসলে প্রেফার করি জোহরের নামাজ পর্যন্ত পড়ে, জোহরের নামাজের আগে গোসল নামাজ এর আগে পড়া শেষ করে এরপরে তুমি যেহেতু তোমার খাওয়া দাওয়ার এখানে কোনো চিন্তা নাই, তুমি দুপুরের পরে আর একটু ঘুমায় নেওয়া। দুপুরের পরে ঘুমিয়ে নিলে তাহলে তোমার ওই যে রাতের যে গ্যাপটা আছে, গ্যাপটা তোমার ফিল আপ হবে। হ্যাঁ, এই রাতের গ্যাপটা ফিল আপ হবে। সেই তুমি যদি ওই যে দুপুরের যেই তোমার জোহরের নামাজ আছে, রেস্ট নেওয়ার পর তুমি একটু ঘুমায় নিলা 2টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। আসর নামাজ পরে, আসর নামাজ আগে তুমি উঠে আসরের নামাজটা আদায় করলা, পরে ইনশাল্লাহ তারপর তুমি, আমরা ম্যাক্সিমামই হয়তো বা ইনশাল্লাহ অনেকেই কোরআন খতম দিতে চেষ্টা করি, কোরআন শরীফ পড়ি, ইবাদত করি। আসর থেকে মাগরিব ইবাদত করার অত্যন্ত ভালো সময়। এরপরে ম্যাক্সিমাম মানুষজন কি হচ্ছে, ঘরে ইফতার বানাতে হয়। তো এগুলো ভালো কাজ, এগুলো নিয়ে কোনো আক্ষেপ করা যাবে না ইনশাল্লাহ। ভেরি ভেরি গুড ওয়ার্ক অ্যাকচুয়ালি। তাহলে ওই সময়টা আসর থেকে মাগরিব তোমার এই টাইমেই যাবে, ইফতার বানানো, ইবাদত ইনশাল্লাহ সব কিছু মিলাই। তারপরে তুমি ইফতার করলা, মাগরিবের নামাজ আদায় করলা। মাগরিব থেকে এশার মাঝখানে অনেকে যাদের ইবাদত ওই সময় হয় নাই, মানে তোমার নামাজের আগে ইবাদত তুমি আসরের পরের টাইমটাতে ইবাদত করতে পারো নাই, তুমি হচ্ছে মাগরিবের পরের টাইমটাতে তুমি চাইলে কোরআন শরীফ পড়তে পারো ইনশাল্লাহ, খুবই ভালো। তারপর তুমি তারাবির নামাজে গেলা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যারা আসলে অত টায়ার্ড থাকে, যেহেতু আগে অনেক ইফতার বানানোর কাজ থাকে, বা ইফতার না বানালেও অনেকে হচ্ছে দেখবা ইফতার বাড়তে বাড়তে টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, তো হয়, যেহেতু তোমরা কাজ করে অভ্যস্ত না সবাই, এটা আমাদের এই যে এটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো তারপরে তোমাদের রেস্ট নেওয়ার প্রয়োজন, রেস্ট নিতে পারো। হ্যাঁ, 1-2 ঘন্টা এখানে রেস্ট নিতে পারো, বাট ওই সময়টা তোমার একদম তোমার ইচ্ছা। কিন্তু সাধারণত ইফতার করার পরে শরীরটা ছেড়ে দেয়, মানে শরীরে আর চলে না এরকম, তখন সবচেয়ে বেটার হচ্ছে একটু ঘুমায় নেওয়া বা একটু রেস্ট নেওয়া। আর যদি তুমি মনে করো যে না ভাই, আমার ইফতারের পর আমি কোনো একটা ভালো কাজ করবো, পড়বো বা
কোরআন শরীফ পড়বো বা যে কোনো একটা ভালো কাজ করবো, তাহলে তুমি কখনোই ইফতারের পরে তুমি বেডে শুতে যাবা না, তাইলে শরীর ছেড়ে দিবে, না শুলে দেখবা শরীর ওকে আছে। এটা কিন্তু একটা খুবই ভালো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এবং বডি তখন ওই সাইকোলজি অনুযায়ী কাজ করে। আচ্ছা, এটা গেল প্রথম টাইম ফ্রেম। হ্যাঁ, প্রথম টাইম ফ্রেমটা ভাগ করে দিলাম। তারপরে তুমি ধরো তোমার এখানে তুমি তারাবি পড়লো, তারাবি নামাজ পড়ার পরে তুমি 10:30 থেকে 12টা অনলাইন ক্লাস যদি থাকে ক্লাস করে ফেললাম। এটা একটা শিডিউল। ওকে, এখন আসি সেহরির পরে ছাড়াও আরেকটা হচ্ছে রাতের বেলা তারাবির পর। এখন তারাবির সালাতের পর, হ্যাঁ, তারাবির সালাতের পর, তারাবির নামাজের পর 10টা যদি ধরি, এসব নামাজ 10:30 মোটামুটি যদি হাইয়েস্ট টাইম ধরি, 10:30 পর থেকে তুমি ধরো ইনশাল্লাহ একদম সুন্দর করে 10:30 থেকে তুমি তোমার একদম সেহেরি পর্যন্ত পুরো টাইমটা তুমি ফুললি পড়াশোনা অনলাইন ক্লাস যাই আছে তুমি যাই করো না কেন, পুরো টাইমটা তুমি এখানে ফোকাস করলা। এটা একটা গুড অপশন হতে পারে তারাবির পর থেকে একদম পুরো টাইমটা। তারপর তাহলে সুবিধা কি, এটা আমি করতে পছন্দ করতাম, কারণ রাতেবেলা একটু ঘুম না, মানে কম ঘুমোতে ঘুমোতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওইটা আবার ভালো টাইম ছিল। তারপর তুমি কি করবা, সেহরি করার পরে স্বাভাবিক তুমি এর আগেও অনেক ক্লান্ত পরিশ্রম করেছো, পড়াশোনা করেছো, সেহরি করার পর তুমি ফজরের নামাজ আদায় করে তুমি ঘুমাতে যেতে পারো। দেখবো ইনশাল্লাহ 11টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে তুমি 2 ঘন্টা পরে তারপর তুমি আবার জোহরের সালাত আদায় করতে পারো, ফ্রেশ মুড তোমার অলরেডি থাকবে। তারপর তোমার অ্যাজ ইউজুয়াল দুপুরবেলা তুমি একটা পড়াশোনা পাচ্ছ, হ্যাঁ, দুপুরবেলা পড়াশোনা পাচ্ছ, আসার পর থেকে আবার আগের প্যাটার্নে ওইটা খুবই ইম্পর্টেন্ট টাইম, ইবাদত করতে পারো, তোমার সে ইফতারের আয়োজন করতে হবে, সো দুইটা ইনশাল্লাহ ব্যালেন্স করে করতে পারো। ঠিক আছে, এরপরে তোমার যেহেতু তুমি পুরো দিন কষ্ট করেছো আর যেহেতু তুমি রাতেবেলার দিকে পড়বা, এই জন্য তুমি চাইলে মাগরিবের থেকে আসা তুমি কোরআন শরীফ পড়তে পারো, অথবা চাইলে একটু রেস্ট নিতে পারো। কারণ যেহেতু তুমি ইনশাল্লাহ তোমার কোরআন শরীফ পড়ার সময় অবশ্যই রাখতেই হবে, এটা বের করতেই হবে। রমজান মাস যেহেতু আছে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে, হয়তো তুমি পারবা, হয়তো তুমি অনেক ক্ষেত্রে নাও পারতে পারো, চেষ্টা করলে ইনশাল্লাহ দেখবা যে হচ্ছে। রমজান মাসে আসলে আমরা অনেক বেশি চাইলে ইনশাল্লাহ সম্ভব, এবং ভালো লাগবে তোমার, তুমি যাই করবা 70 গুণ মানে 70 গুণ হয়ে যাচ্ছে, সেটা খুব ভালো একটা অপরচুনিটি। তো ইনশাল্লাহ এটা আসলে সবাই চেষ্টা করবা। তাহলে এই দুইটা টাইম ফ্রেম, হ্যাঁ, তারাবির পর তুমি যদি পড়ো তাহলে তুমি দেখবে মোটামুটি সেহরি পর্যন্ত পড়ার পরে, সেহরি পর্যন্ত পড়ার পরে তুমি ঘুমাতে গেলা, 11টার দিকে ধরো ঘুম থেকে উঠলা, 11টা থেকে 1টা তুমি আবার পড়ার সময় পেলা, তারপরে আবার জোহরের নামাজ আদায় করে এবার বাকি টাইম তুমি পড়তে পারো, মানে একটা খুব ভালো সময় তুমি আসলে এটার মধ্যেও পাবা। তো আমি আসলে এই জন্য তারাবির পরের এই পড়াটাকে আসলে আমি বেশি প্রায়োরিটি দিই। কারণ হচ্ছে যখন তুমি অলরেডি রোজাদার ব্যক্তি, তুমি ওই ফজরের পর দেখা গেছে তুমি যে অনেক সময় যেটা হয়, তুমি যেটা ভালো করো সেটা ভালো মনে করো, ভালো তোমার সাথে অ্যাডজাস্ট ওইটাই করবা। বাট যেটা হয় যে অনেক সময় মানে যখন আমরা রোজা রেখে পড়তে বসি বা আমি যখন ক্লাস নিতে যাই, আমার কিন্তু পানির পিপাসা পাই, তাই না, একটু বেশি পিপাসা পায়। তো হয়তো বা এখানে তোমাদের পড়াতে গিয়ে হয়তো তেমন একটা ফিল করি না যখন আমরা তারাবির পরে সেহরির পরে ক্লাস নেই, বাট ক্লাসটা নেওয়ার পরে কিন্তু অত্যন্ত আমার মনে হয় যে গলা শুকিয়ে গেছে একদম এরকম। তো এটা হয় অনেকদিন পরে। তো এই জন্য এটা আসলে মানে যখন তোমার তারাবির পরে যে সময়টা পড়ার সময় জন্য বললাম, এই সময় তুমি চাইলে পানি খেতে পারবা, খাওয়া দাওয়া করতে পারবা, তো তখন তুমি চাইলেই পড়াশোনার সাথে একদম ফুডের যেই সাপ্লিমেন্ট এটা তুমি সুন্দর করে অ্যাডজাস্ট করে তুমি পড়াশোনা চালাতে পারবা। এই জন্য আমার প্রেফার হচ্ছে এই টাইমটা আর কি, তারাবির পর থেকে একদম সেহরি পর্যন্ত টানা পড়ে ফেলা। এরপরে তুমি ঘুমের জন্য সময় পাবা, মাঝখানে তুমি সময় পাবা, উইদাউট ব্রেক তোমার বেশ ভালো মতো ঘুমও হবে, বেশ ভালো মতো পড়াও হবে। ওকে, আর এই ফ্যাক্টরগুলো একটু কাজ করার চেষ্টা করবা, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, যারা এসএসসি পরীক্ষার্থী আছো, দুইটা গ্রুপের জন্যই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসি ব্যাচের জন্য আমার একটা পৃথক একদম আলাদা একটা অনলাইন ব্যাচ ইনশাল্লাহ আসতে যাচ্ছে, একটু হালকা করে বলে দিলাম। জাস্ট এসএসসি ক্লাস 9-10 যারা আছো সবার জন্য বায়োলজির একটা পূর্ণাঙ্গ ব্যাচ। আর এইচএসসির জন্য তো আমাদের মেডিকেল ব্যাচ, টার্গেট ডিএমসি, আমাদের একাডেমিক ব্যাচ সবগুলো ইনশাল্লাহ রমজান মাসে চলমান থাকবে ইনশাল্লাহ। ওকে, সবাই দোয়া রেখো রমজানের পবিত্রতা তোমার মনকে ইনশাল্লাহ প্রশান্তি দিক, ইনশাল্লাহ তোমার সবাই অনেক অনেক ভালো করবে। এই রমজান মাসের উসিলায় আশা করি ইনশাল্লাহ তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে হয়তো ইনশাল্লাহ তুমি তোমার মনের যত ভালো ভালো ইচ্ছেগুলো ছিল এগুলো হয়তো ইনশাল্লাহ পূরণ করতে পারবে। আল্লাহ তোমার সেই মনের ইচ্ছাগুলো পূরণ করার তৌফিক দান করুক। সবাই ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।